আগের 3টি ভুয়া নির্বাচনে মানুষ যেরকমটি হতাশার যে মানে সাগরে ডুবে গিয়েছিল, সেখান থেকে এখন কিন্তু মানুষ আবার এই সংসদের দিকে মানুষ তাকিয়ে আছে যে একটা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ এখন ফিরে যাবে এবং কার্যকর সংসদ হবে। এর আগে নির্বাচনের যে সংসদগুলো ছিল আমরা দেখতাম সেখানে তোষামোদী করা হতো, কেউ গান গাইতেন, কেউ কমেডি করতেন। এই যে নির্বাচনটি হলো, আমরা যদি বিগত 3টি নির্বাচনের সঙ্গে কন্ট্রাস্ট করি বা তুলনা করি, তাহলে এর আগের 3টি নির্বাচন কিন্তু ভোগাস নির্বাচন ছিল। এবং আমরা সবাই জানি যে 2014 সালের যে নির্বাচনের কথা যদি বলি, সেটা ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন। 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, বাকি যে 147 জন তারা আবার সাজানো পাতানো একটা ব্যবস্থার মধ্যে দিয়ে নির্বাচিত। মানে আমিডামি নির্বাচন, যেটা না, আমিডামিটা আসলে আরো পরে আসছে, ওইটা বিনা প্রতিদ্বন্দ্বিতার ছিল। আমিডামিটা হচ্ছে লেটেস্ট নির্বাচনটা। এরপরে 2018 সালের যেটা, সেটা হচ্ছে আপনার রাতের নির্বাচন, এবং নজিরবিহীনভাবে রাতে সিল মারা হয়েছিল, এবং সিল মারতে মারতে মানে এমন পাগলামো করা হয়েছে কোথাও কোথাও 100% বেশি আপনার ভোট পড়ে গেছে। এরকম ঘটনা, উদ্ভট ব্যবস্থা আমরা দেখেছি। আর 2024 সালের নির্বাচনকে মূলত এই আমিডামি, আপনি যেটা বললেন, এটা আরো পরে এসেছে। ডামি নির্বাচন, মানে যেহেতু নির্বাচন প্রতিনিধিত্বপূর্ণ দেখাতে হবে, সুতরাং তারা ডামি প্রার্থী সংযোজন করে একটা নির্বাচন করা মানে করেছে। পুরো 3টি নির্বাচন সামগ্রিকভাবে, হ্যাঁ, এই 3টি নির্বাচনকে যদি আপনি একেবারে কম্পাইল করেন, তাহলে পুরো 3টি আসলে ভোগাস বা ভুয়া নির্বাচন ছিল। সুতরাং মানুষের কিন্তু নির্বাচন থেকে বা রাজনীতি থেকে মানুষের কিন্তু একেবারে আশা ভরসা একেবারে উঠেই গিয়েছিল। সেই জায়গায় বাস্তবতা এই যে গণঅভ্যুত্থান হলো, এতগুলো মানুষের প্রাণ গেল, এরপর একটা নির্বাচন হলো, এবং এই যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে কিন্তু এত বিতর্কমুক্ত নির্বাচন আমরা স্মরণকালে কিন্তু দেখি। সেখানে কোনো সহিংসতা ছিল না, সহিংসতা ছিল না, এবং দেশীয় এবং আন্তর্জাতিক যারা পর্যবেক্ষক যারা আছেন, তারা কিন্তু সবাই এক বাক্যে বলছেন যে এই নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য হয়েছে। সুতরাং মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার পারদ কিন্তু এই যারা এখন নির্বাচিত হয়েছেন তাদের প্রতি অনেক বেশি, কারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং সহিংসতা হয়নি, গ্রহণযোগ্য নির্বাচন যেটা বললাম হয়েছে। সুতরাং এই সংসদের প্রতি মানুষের কিন্তু প্রত্যাশা অনেক, কারণ আগের 3টি ভুয়া নির্বাচনে মানুষ যেরকমটি হতাশার যে মানে সাগরে ডুবে গিয়েছিল, সেখান থেকে এখন কিন্তু মানুষ আবার এই সংসদের দিকে মানুষ তাকিয়ে আছে যে একটা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ এখন ফিরে যাবে এবং কার্যকর সংসদ হবে। এর আগে নির্বাচনের যে সংসদগুলো ছিল আমরা দেখতাম সেখানে তোষামোদী করা হতো, কেউ গান গাইতেন, কেউ কমেডি করতেন। এখন সংসদ তো কমেডির জায়গা না, সেখানে হাস্যরস থাকতে পারে, কিন্তু আমরা দেখতাম যে সংসদে একটা মনে হবে যেন সার্কাসের মতন একটা জায়গা, একটা ক্লাব যেন মনে এরকম একটা করে ফেলেছেন তারা, যেখানে নানা রকমের কৌতুকও পরিবেশন করা হতো, অনেকে গান গাইতেন, যেটা বলেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই সংসদের একটা সিরিয়াস জায়গা, এবং মূলত সংসদ থেকেই তো দেশটা পরিচালিত হয়, একটা দেশের কেন্দ্রে থাকে সংসদ। সেখানে এই সংসদের প্রতি মানুষের যে প্রত্যাশা, সেই জায়গাটা থেকে এই সংসদ যদি অকার্যকর হয়, এবং আমরা চাই না অকার্যকর সংসদ আর হোক, আর সংসদ তোষামদের জায়গায় কিংবা ফাত্তামো করার জায়গায়, সরি আমি এই ধরনের শব্দ আড়াল করতে চাই না, পরিণত হোক, এটা আমরা চাই না। সংসদ সত্যিকার অর্থেই প্রাণবন্ত হতে হবে এবং কার্যকর হতে হবে, এবং এর বাইরে আসলে যার কোনো সুযোগ নেই।